আপনাকে কেউ ভালোবাসে, কলিজা কাইটা খাওয়াই দেয়, কিন্তু 2 পয়সা সম্মান করে না, সে ভালোবাসা আপনার হৃদয়ে কখনো পৌঁছাবে না। দুশমনের হৃদয় জয় করা যায় সম্মান দিয়ে। ওয়াতু ইজ্জু মান তাশা, আর সে সম্মানের ভান্ডারটা রবের দরবারে, এটা ওইখান থেকে আসতে হয়। সমস্ত সম্মান সম্পর্ক হচ্ছে আল্লাহর সাথে। এই ছোট্ট একটা সূত্র যদি আমরা বুঝে ফেলতে পারি, আমাদের অনেকগুলা প্রশ্নের উত্তর এখানে চলে আসবে। ঘরটা কার? যেখানে বসে আছি ঘরটা কার? সেজন্য এটা এই এলাকায় সবচাইতে, সব ঘরের চাইতে বেশি সম্মানিত। এখানে যে টাইলস যেগুলা লাগানো হয়েছে, এর চাইতে দামি টাইলসওয়ালা ঘর আছে? বলেন বলেন। এখানে যে রংটা দেওয়া হয়েছে, এর চাইতে দামি রংওয়ালা ঘর? ঝাড়বাতিগুলা অনেক দামি দামি ঝাড়বাতিওয়ালা ঘর, কিন্তু সবাই সে সম্মানটা ওই ঘরকে করে না যে সম্মানটা এই ঘরকে করে। এবার ঘরকে জিজ্ঞেস করেন, দেওয়ালকে জিজ্ঞেস করেন, তোমার প্রতি এই এলাকার মানুষের অন্তরে এত সম্মান কেন? উত্তর দিবে, আমি যতক্ষণ ভাটায় ছিলাম, দোকানে ছিলাম, ততক্ষণ পর্যন্ত আমার সম্পর্কটা ছিল দোকানের সাথে, এখন সম্পর্কটা হয়েছে আল্লাহর ঘরের সাথে। আল্লাহর ঘরের সাথে যখন সম্পর্কটা রবের নামের সাথে হয়ে যায়, তখন সেটা দামি হয়ে যায়, সম্মানী হয়ে যায়, ইজ্জতওয়ালা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে সম্মানটা মূলটা কার? বলেন না কার? আর সেই আল্লাহর সাথে সম্পর্ক দেখার কারণে গড়টাকেও সম্মান করলাম, কারণ গড়টা হচ্ছে বাইতুল্লাহ। পৃথিবীতে বইয়ের কোনো অভাব নাই। কোরআন এত দামি কেন? কারণ সেটা কালামুল্লাহ। সুবহানাল্লাহ বলি। সমস্ত বই আর কোরআন, দামি কোনটা, সম্মানী কোনটা? কোরআন। কেন? কোরআন হচ্ছে আল্লাহর কালাম। আমি বলতে যাচ্ছি, আপনারা শুধু শব্দটা মিলাবেন, আল্লাহ শব্দটা আছে না নাই। আর সমস্ত সম্মান হচ্ছে আল্লাহর সাথে যে লাগবে, আল্লাহর সাথে যে সম্পৃক্ত হবে, সম্মান তার, সে যেই হোক না কেন। মসজিদের এই টাইলসের সাথে সম্পর্ক মসজিদের, মসজিদটা কার? সমস্ত লেখা সম্পর্ক হচ্ছে পৃষ্ঠার সাথে, পৃষ্ঠাটার সাথে সম্পর্ক হচ্ছে কোরআনের, কোরআনটা কার? কোরআনটা কার? যেটাই আল্লাহর সেটাই সম্মানিত, যেটাই আল্লাহর সেটাই ভালোবাসার পাত্র, যেটাই আল্লাহর সেটাই আমাদের। এবার দেখেন, মসজিদ বাইতুল্লাহ, আল্লাহর ঘর, কোরআন কালামুল্লাহ, আল্লাহর কালাম। এবার দেখেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কে? রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, নবী আল্লাহ, আল্লাহর নবী। মূসা কে? কালিমুল্লাহ। ঈসা কে? রূহুল্লাহ। আল্লাহ শব্দ আছে না নাই? আপনারা একটু খেয়াল করে দেখেন। দাউদ কে? খলিফাতুল্লাহ। আদম কে? সফিউল্লাহ। হায় হায়। ওলিরা কে? ওলি আল্লাহ। যেটাই আল্লাহর সেটাই আমাদের। এই কথায় যারা একমত আছেন তারা সুবহানাল্লাহ বলেন। আমি লম্বা, কালো, মোটা, চিকুন দেখার দরকার নাই, শহরে না গ্রামে দেখার দরকার নাই। আমরা দেখব আল্লাহর কিনা। যেটাই আল্লাহর সেটাই আমাদের, যেটাই আল্লাহর হবে সেটাই আমাদের ভালোবাসার পাত্র, যেটাই আল্লাহর হবে সেটাই আমাদের সম্মানের পাত্র। আমরা নাম দেখব না, চেহারা দেখব না, আকার দেখব না। যেখানে দেখব মসজিদ বাইতুল্লাহ, কোন এলাকার মসজিদ সেটা আমাদের দেখার দরকার নাই। সম্মান আমাদের সেখানে যেটাই আল্লাহর ঘর, যেটাই আল্লাহর কিতাব, যেটাই আল্লাহর নবী, যেটাই আল্লাহর রাসূল, যেটাই আল্লাহ ওয়ালা, তারা সবাই আমাদের সম্মানের। সুবহান। 2+2 এর চাইতে সহজ ইসলাম। মনে রাখবেন, পৃথিবীর সমস্ত বই পড়তে চোখ লাগবে, ব্রেন লাগবে। ভালো ব্রেন,
একটু বলেন না, যুবকরা তো আমার চাইতে ভালো জানে। ভালো চোখ, ভালো যার, সেজন্য যাদের ব্রেন একটু শার্প তাদেরকে সবাই বলে যে সায়েন্স নিয়ে পড়তে। তোর ব্রেন ভালো আছে, তুই একটু সায়েন্স নিয়ে পড়, ডাক্তার হতে পারস। আর আমার মতো গাদা যারা আছে তাদেরকে হওয়ার সায়েন্স ডাহ দিও না যাইস, কারণ সায়েন্সের যে লোড সেটা তুই নিতে পারবি। যেখানে ক্লাস 8-9-এর পাটিগণিত, বীজগণিত আলগাইতে খবর হয়ে যায়, সেখানে রসায়ন, পদার্থ এগুলো আলগানো স্বপ্ন সম্ভব। তো সেজন্য যাদের ব্রেন ভালো তাদেরকে আমরা পরামর্শ দিই সায়েন্সে যাও। হতে পারে তুমি ডাক্তার হবা, না হয় তুমি বড় একটা ইঞ্জিনিয়ার হবা, না হয় তুমি বড় সায়েন্টিস্ট হবা। পৃথিবীর সমস্ত বই পড়তে বুঝতে ভালো চোখের দরকার, ভালো ব্রেনের দরকার, কিন্তু কোরআন হাদিস বুঝতে সুন্দর একটা মনের দরকার। কোরআন হাদিস কখনো এটা দিয়ে ক্যাপচার হয় নাই, হবেও না। আপনি আমি যতবার আল্লাহর কালাম দেখি তার চাইতে বেশি অনেক বিধর্মীরা গবেষণার জন্য আল্লাহর কালাম দেখে, কিন্তু সে দেখাটা অন্তরের নূর হিসেবে যায় না। কেন যায় না? কারণ তাদের অন্তরে সে চোখ, সে ভালোবাসা, সে আদব ভক্তি নাই। কোরআন হাদিস বুঝতে গেলে অন্তরের চোখের দরকার, অন্তরের ভালোবাসার দরকার, অন্তরের আদব দরকার। যে অন্তরের মধ্যে ঈমানের প্রদীপ জ্বলবে আল্লাহ রসুলের মহাব্বতের সাথে, সেখানে আল্লাহর খাস এলম আসবেই আসবে। সেজন্য সূত্র দেওয়া মানে হচ্ছে যে কাহিনী, ঘটনা, অঙ্ক সহজ করা। তাহলে সমস্ত সম্মান কার জন্য? যে হবে আল্লাহর, সেই আমাদের। আমি আমার যুবক ভাইরা সহ সবাইকে একটা প্রশ্ন করে আপনারা একটু বুঝে উত্তর দিবেন। এই এলাকার সবচাইতে খারাপ মানুষ, সবার অপছন্দের মানুষ, এমন একজন ব্যক্তিকে যদি আল্লাহ কোনোভাবে আমাদেরকে জানায়, বান্দারা আজকে থেকে আমি আল্লাহ তাকে ভালোবাসি, সে আমার, কালকে থেকে সম্মান করতে সবাই বাধ্য। তখন কিন্তু কথা এটা আসবে না আমি তাকে আই হেট দেম, আমি তাকে অপছন্দ করি, ভালোবাসি না, এই কথা বলার আর সুযোগ। স্রষ্টা যাকে আপন করে নিবে, সৃষ্টি তাকে দিনে করার কোনো ওয়ে, বলেন না, কোনো ওয়ে। সেজন্য এই কথাটা মাথায় রাখবেন, যেই হবে আল্লাহর, যাই হবে আল্লাহর, সেটাই আমাদের মাথার তাজ। এখানে আর দাড়ি কমা, হিসাব করার কোনো সুযোগ নেই। আচ্ছা, এই ঘরটাতে ঢুকার সময় আপনারা কোন পা দিয়ে ঢুকছেন? যদি কষ্ট না হয় একটু আওয়াজ দেন, কোন পা? ঢুকার সময় আমরা কি বলেছি? বিসমিল্লাহে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা। ঢুকে গেলাম, বের হওয়ার সময় কোন পা? বাম পা। তখন আমরা কি বলি? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। ঢুকার সময় দোয়া একরকম, ঢুকার দোয়া একরকম, বের হওয়ার দোয়া। ইয়া আল্লাহ, ঘর তো ঘরই, ঢুকার দোয়া একরকম, বের হওয়ার দোয়া অন্যরকম কেন? রব বলে যে ইসলামের প্রত্যেকটা কাজে তোমাদের জন্য নিদর্শন আমি আল্লাহ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। WHO সংস্থার নির্দেশ মোতাবেক, পরামর্শ মোতাবেক শরীর সুস্থ থাকার জন্য মানুষের যে 3 বেলা খাবার, সকাল, দুপুর, রাত, ওনাদের পরামর্শ হচ্ছে সকালের খাওয়াটা ফ্যাট ভরে খাও, ফজরের নাস্তা ফ্যাট ভরি, জোহরেরটা একটু, রাতেরটা আরো। যদি শরীর সুস্থ রাখতে চাও এই নিয়মে চলো। এখানে অনেক আমার ভাইয়েরা আছেন ফজরের নাস্তাও করে না। এখন কিন্তু নমাতিলে হজ্জে বাজি যাবো কিন্তু, হ্যাঁ বললাম। এখানে অনেক ভাইয়েরা আছেন ফজরের নাস্তাটা, বলেন না, ফজরের নাস্তাটা আর নাস্তা করিব তো 12। ফজরের নাস্তা ফ্যাট বড়ি, জোরের গান একখানা, রাতের গান আরেকখানা, রাতি এন ভাবে হানা হাইবা হদ্দে মধ্যরাতে যেন বুক লাগে। এবার আরা করি ফেলি উল্টো, ফজরের নাস্তা হম হন্ডে
তার ভাই বই নকল আছে, মা বাবা টেলিলো ফজরের নাস্তা না দিল্লে আছে তো জোরের গান মোটামুটি হাই 2টা 2:30 3টা বাজে, রাইতুর গান একবারে নমাতে ঠিক না হয় না হাই দেন বাবে এটা লরিন নভারের আজ যদি হনমি কি ম্যাচ জানি ভাই এই নমাতে এবার হস সবাই দোষ হার হন ভাই আর না দোষ দিবেলে আল্লাহ রে ও আল্লাহ শুধু আরা ফজানা দিবেলে আল্লাহ তাই তোরে দিয়ে দিলে নিয়মও দিত মাথা না বাজে। আচ্ছা আর মুরব্বী করে কেন হতাং খেয়াল করিবেন আল্লাহ জিন হালাল করছেন এখনো হতি আছে না, আল্লাহ জানতে হারাম করছেন এখনো লাভ আছে না। গরু হন কি হালাল না হারাম? মাথা না বাজে। চল হন ডিম হন ইন হালাল, তো ডাক্তার হাসে গেলে ডাক্তার মানা কাগরের, তার মানে বেজাল আরা লাগাই দি। এবার বেজালান কেন লাগাই হই? প্রত্যেক মানুষের শরীরের মধ্যে ডেলি কিছু কিছু জিনিসের দরকার, আমিষ প্রোটিন ইন দরকার। ইন এক একখান জায়গাত আল্লাহ ফিট করে দি। আল্লাহ হদ দে তুই ডেলি গরু গুস্ত হাবে দি তিন নেন এই বুঝি ফেলি আর ভাই এক কলে আল্লাহ হদ দে ডেলি যদি হস গরু গুস্ত হাবে দি হওয়ান, কিন্তু গরু অম পরিবতে ফার মর গরু ন যে গরু ঘাস নিজে সরি হায় মানুষ এষ্টক গরু নুন গরু হনদিন এষ্টক গর যদি হনদিন কেউ নুন এখন উনা যায়। গরু বলে কি করে মাথে কারো জোর হন ভাই করবাইন্য গরু কিন্নি 4 লাখ টাকা দি যাইবার আগদি গরু বিক্রেতায় হদ দেয় আর হনো দায় নাই ত্রসি তোরা তো তুই কি করলি দি হতে বেশি ন গত 3-4 দিন আগে গো আর মুখম মধ্যে গো সুয়া দগায় গরু গরি ফেলে এই দেখি মাথো না ভাই কি করছি দা স্টক হায় 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 দিন দিন আরা ফতারও কই জানি আজাব এর দাঁড়াত তুমি বেশি নিজ উদ্দেশ্যে ওই যে নিজরটা নিজে কি মাঝি দি আল্লাহ আরা বেগুনের বুঝিবে তৌফিক দান করুন। আর কেন জোর হন না বাজে আবার দেখেনা খেয়াল করিবেন ফজরের হানা রাজার মতো, জোরের হানা রাজার ফোয়ার মতো, রাইতুর হানা ফৈরুর মতো। ইসলামে হদ্দে জোরত্ব থাইয়েরে একখানা কি করো কেন হন না বাজে কি করো, আবার একই ইসলামে হদ্দে রাতিয়া হাইয়েরে অন্তত 40 কদম হইল কেন জোর হন না 40 কদম হইল। এবার ডায়াবেটিস ওলা যাতে ডাক্তার হাসে যায় ডাক্তার হদে আইন আইন এবার হজ্জে বাজি আওয়াজ বড় করে হম পড়িব ডাক্তার হতে সুস্থ থাকতে চাইলে ও ডাক্তার হন টাইমও থাকতাম হতে বেশিরভাগ ফজরের টাইম আমার ডাক্তার 24 ঘন্টার মধ্যে ফজরের টাইম কা হতে 24 ঘন্টার বাতাস আছে কিন্তু ফজরের বাতাসই ভিন্ন। এখনো বাতাস আছে না নাই? বিয়েল বেলাও বাতাস আসিল না আসিল, কিন্তু ফজরের নামাজ সরিয়ে হালকা হালকা যাতে আকাশ সাদা হয় এতে যে বাতাস লাগে বিজ্ঞানী সকল গবেষণা করে দেখা দেয় বাতাস শিবেল্য শরীর এবং ব্রেন উল্ল বেশি উপকারী। এতাল্লাই যারা এত জহানাত পরে ইতারা সাইবেন দেয় রাইতে 3টা বাজা তুলি দেয়। আমি কি বুঝে পারি না বদ্ধকলরে যারা অঙ্ক ইংরেজি স্কুলত পড়ে মাদ্রাসা পড়ে ইতারা গুমত তুনুরতে ফজরের নামাজও তুড়ি নামাজ পড়ি তুই পড়া, আর যারা জহানাত পড়ে ইতারা 3টা বাজে ব্যাপার কি প্রত্যেকখান কিছুল্য শরীরের সম্পর্ক আল্লাহ গড়ি দি ডর করি হন না সুবহান। সুস্থ থাকতে চাইলে আড়ো কি করো ভাই? আচ্ছা ও হতান শেষ করি গরু হুন্ন যে গরু ওনারা জীবে দেশি গরু হনেরই কি গরু জীবে নিজে নিজে সরি হায় গাছ খাইয়ে আড়ে এইসব গরু স্টক ন করে মাথে কা গরুন হনদিন স্টক। আচ্ছা আল্লাহ গোস্ত হাবিদি
এসো মাতো না বা হওয়ান আর আই উদ্দান মেজাইনে গেলে হয়তো বুঝতেই বাগে ইন্দি দে আর যদি বুনো গুস্ত করে হালা বুনো তাহলে তো হদিক কেন দেয় ইবিককে দেয়। এবার অঙ্কন বুঝিবেন রিজিকের মালিক হন রিজিক দিয়ে হনে এই জিনিসটা বুঝিলে বহুত কিছু বুঝি ফেলে তারিবেন ইনশাআল্লাহ। ওলামা ইকরামত দোয়াই রিজিক দিয়ে হনে রিজিক দেওয়ার মালিক হন রিজিক হারাল্লাই দি আল্লাহ অনর জীবন মিদ্দি অনল্লাই দিয়ে দে তুই সারা জীবনে মিলিয়ে রে 1000 গান গুস্ত হবি 1000-এর বাইরে তুই 1000 তিনি এবার অনে চাইলে 1000 একদিনে হন চাইলে এক সপ্তাহে হন চাইলে এক মাসে হন ইন অনর ব্যাপার যেদিন না অনরে 1000 গান শেষ সেদিন নে অনরেন্ডে বুতুরোগী মাল মিটার খারাপ গিয়েন ডাক্তার আছে ডাক্তার হতে বাঁচতে যদি চাও গরু গুস্ত মাথা না বাজে গরু গুস্ত এবার আর বাইয়া হদ আল্লাহ আসামিতে গরু গুস্ত ইন হাত দেয় আতন্ত ফেট হওয়ার তুই আর গান বন্ধ কা করে দিলে আল্লাহ হতে তোরে দিলাম তো তুই তো রাইন ন জানস এতাল্লাহ হয়তো ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন অপচয় করলে আল্লাহ নারাজ হয় ডর করে হন সুবহান আর একটু জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ ইসলাম জিন্দা हो गए जग में जब आए मोहम्मद इस्लाम हो गए भूतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब ইসলাম জিন্দা হো উচ্চ আওয়াজে একবার বলি মারহাবা এবার সবাই উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। এবার আমি সবার জবান থেকে শুনতে চাই একটু আওয়াজ দিয়ে বলবেন মূলত সব ক্ষতির পিছনে দোষ কাদের ভুল কাদের ব্যর্থতা কাদের